পার হয়ে গেছে, আমি যে কখন ভাত করবো, টিফিন করবো, এখনো চা সবে ফুটছে। শুভ সকাল, সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আমি রিঙ্কু চলেছি তোমাদের সঙ্গে একটা নতুন ব্লগ ভিডিও শেয়ার করতে। আজকে হলো শনিবার, আর শনিবারে দেখো সকালবেলা এই মাঠটার দিকে কেমন কুয়াশা এসেছে। আবার আমি ছাদটার ওপর দাঁড়িয়ে আছি, কিন্তু ছাদটার ওপর কোনো কুয়াশা নেই, মানে জায়গায় জায়গায় কুয়াশা এসেছে। দাঁড়াও, আবার পৌষ মাস আসুক, দেখবে কত বেলা অবধি কুয়াশা থাকবে, সেই সব দিন আবার আসবে। তো যাই হোক, এখন জায়গায় যাই, দেখো এই সাইডটাই আবার কুয়াশা নেই গো, এটাই তোমাদেরকে দেখাচ্ছি। আর সকালবেলা উঠে একটু ছাদ বাগানে ফুলগুলো দেখছি। এখনও আমি শীতের ফুল গাছ এনে লাগাতে পারলাম না, ইচ্ছা করছে লাগাতে, কিন্তু জানি না আনতে পারবো কি না, কারণ একটু টাকা পয়সার সমস্যা হচ্ছে। তবুও আমি 2-4টে গাছ আনবো বন্ধুরা, ইচ্ছা খুবই আছে। গাঁদা গাছ সেই 10 টাকা করে হলেও 100 টাকার মতো নিয়ে আসবো, খুব বেশি হয়তো আনতে পারবো না। এবছর পয়সাটা একটু টানাটানি যাচ্ছে। তো যাই হোক, বরমশাইয়ের পকেটটা খুব খারাপ, মানে খারাপ বলছি, খারাপ তো বটেই, খালিও আছে। তারপরে এই যে চলে এলাম নিচেই, গ্যাস ট্যাস মুছে নিলাম, লাল লাল চা বানিয়ে নিলাম চিনি ছাড়া, আমাদের লাল চা আদা দিয়া, আদা আর লবণ দিয়ে, সামান্য একটু লবণ দিয়ে, একদম গাদা লবণ দিই না। চাটা খাওয়ার পর এই যে দেখতে পাচ্ছ বরমশাই বেছে দিয়েছে শোল মাছ। এটা হচ্ছে শনিবারের ব্লগ, আর আমি শনিবার রবিবার 2 দিন ব্লগ করেছি বন্ধুরা। তো ছাড়া পোস্ট করা হয়নি, একদমই সময় পাচ্ছি না। আর এই সময় পাচ্ছি না বলি হয়তো আমি ইউটিউবেও সময় দিতে পারছি না। আর কি বলতো, এখন আমাদের এইখানে মাঠে প্রচুর কাজ, বরমশাই চলে যাচ্ছে মাঠে, আর ভিডিও এডিট করতে আমি সময়ই পাচ্ছি না। তো শোল মাছগুলো দেখো এখানে, চলো ধুয়ে নিই। শোল মাছ আর রুই মাছ নিয়ে এসেছে। রুই মাছটা আজকে কিছুটা করব আর কালকে করব, কারণ শোল মাছ তো আমারও অতটা ভালো লাগে না, মেয়েও অতটা খেতে চায় না শোল মাছটা। রুই মাছ নিয়ে এসেছে, তো রুই মাছও দেখছি অনেকটা নিয়ে এসেছে। বরমশাই মাছটা কেটে দিয়েছে, কিন্তু মুড়োটা কাটেনি। আমাকে নিচেই গিয়ে আবার বটি করে মুড়োটা দুখাদি করতে হবে, না হলে শোল মাছের মুড়ো যদি না কাটে না, নুন ঝাল বেশ ঢোকে না। তো মাছটা দেখলাম ভালো তেল রয়েছে, এই দেখো মাছ ধোয়া হয়ে গেছে। আর বলছি রুই মাছটা এত তেল, মানে হাতে আমার তেলে প্যাট 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 করছে। এই যে তোমাদেরকে দেখাচ্ছি আমার মাছ ধোয়া কমপ্লিট। তো চলো এখন নিচেই যাই, নিচেই গিয়ে এই যে মাছের লবণ হলুদ মাখাই। আর আজকে করব রুই মাছের মাথা দিয়ে বাঁধাকপি চচ্চড়ি করব। আর বাঁধাকপি কাটা হয়ে গেছে, সমস্ত কিছু সবজিপাতি কেটে কুটে নিয়েছি, তারপরে হচ্ছে শোল মাছের টকও করব, কারণ শাশুড়ি মার পালা চলছে, শাশুড়ি মা খাবে, তার জন্য শোল মাছের টক, মানে টকটা খেতে ভালোবাসে, টক করব আর চচ্চড়ি করব। আমার বরমশাই আবার টকটা অতটা খেতে চায় না, তাই আমি বরমশাইয়ের জন্য চচ্চড়ি, শাশুড়ি মার জন্য টক, আবার আমাদের জন্য রুই মাছ চচ্চড়ি, বাঁধাকপি চচ্চড়ি, মসুর ডাল, এইগুলো করব এত কিছু। তো এই যে বাঁধাকপি কাটা হয়ে গেছে, বাঁধাকপিটা ধুয়ে ভাপিয়ে নেব। আর আমি সব কিছু ভাপিয়ে নিই, আলুও ভাপিয়ে নিই, এত কিছু এইভাবে রান্না করতে করতে দেরি হয় জানো তো। আলু ভাপিয়ে ফেলে দিই, আলুতেও মানে কি বলতো, এখন তো সব ওষুধ দিয়ে আলু, তাই সমস্ত কিছু ভাপিয়ে ফেলে দিই। আর নতুন সিম আমি কিনে নিয়ে এসেছি, 20 টাকা, 250 মনে হয় 20 টাকা নিল। হ্যাঁ 220 টাকা নিল, আগের দিন বাজার গিয়েছিলাম তো নিয়ে এসেছি। তো নতুন শিম দিয়ে আলু দিয়ে রুই মাছের মাথা দিয়ে চচ্চড়ি খেতে বেশ ভালোই লেগেছে, হয়েছিলও খুব ভালো। আর দেখতে পেলে ওদিকে মসুর ডাল বসিয়েছি, আর এত কিছু রান্না বান্না হয়ে গেছে। আর এই যে রুই মাছের মাথা দিয়েছি, আর আলু বাঁধাকপি শিম সব একসঙ্গে দিইনি, আলাদা আলাদা করে ভেজে নিলাম, মানে কড়াইয়ে 5 ফোড়ন দিয়ে শিম দিলাম, তারপরে আলু দিলাম, তারপর বাঁধাকপি দিলাম, ভাপানোর পর দিয়ে ভেজে নিয়ে আদা জিরে আর সর্ষে কাঁচা লঙ্কা বাটা এই মশলা দিয়েছিলাম। আর নামানোর আগে আমার তো জানোই ভাজা মশলা দিই।
শরীরটা খুব একটা ভালো নেই, জুতের নেই, তাই গলার অবস্থা এরকম। আজকে শনিবার একটু করব চুলে হেনা, মেয়ে মানে মা মেয়েতে দুজনাই করব। মেয়েকে নিচেতে সিঁড়িতে বসে বসে দিয়ে দিলাম, ওকে আমি দেওয়ার জন্য অনুরোধ করছি দিয়ে দে না, ও কিছুতেই দিয়ে দিল না। এই দেখো ছাদে এসে গেট দিয়ে দিয়েছে, দিয়ে গেটটা যা হোক খুললো, এখন আবার নিচেই নেমে গেটটা দিয়ে দিয়েছে। দেখো এই করছে, যাক তোকে দিতে হবে না, আমি নিজেই দেব। কিন্তু নিজে দেওয়া কি সম্ভব হয় বলো এইভাবে আয়না ধরে? ছাদে এইখানটায় বসে বসে নিজে দিচ্ছিলাম, দেখেছো পাশে দাঁড়িয়ে দেখছে, তবু দিয়ে দেবে না। আর নিচেই শীত করছে গো, যেহেতু মাথায় এতে দই দিয়ে আছে তো ঠান্ডা শীত করছে মাথায় দিলেই, তাই রোদে এলাম। কিন্তু ছাদে এসেও দেখছি গা গা করে হাওয়া দিচ্ছে, আর জানোই তো মাঠের ধারেই বাড়ি, গা গা করে হাওয়া দিচ্ছে। আর আমি তার জন্য আবার এখান থেকে চলে গেলাম সিঁড়িতে, মানে ওপর সিঁড়িতে বসে আয়না রেখে আবার নিজের মতো শান্তি মতো করে দিলাম। তো আজকে আমার মেয়ের সঙ্গে দারুণ খুনসুটি হয়েছে এই মাথায় দিয়ে নিয়ে আনি। আমি বলছি তুই খুব স্বার্থপর মেয়ে, তোকে দিয়ে দিলাম আর মাকে তুই দিয়ে দিচ্ছিস না, এই নিয়ে বক বক করছি। আমার মুখটাই ব্যথা হলো ফালতু, দিয়ে তো দিলই না। শেষ পর্যন্ত আমি দিলাম, দিয়ে টিয়ে এই যে নিচে এসেছি। এত বাসন রয়েছে, বাসন মাজবো, গ্যাস পরিষ্কার করব, ওপরের ঘরটা মুছবো, এতগুলো কাজ বাকি আছে। ঝাড়টা দেওয়া হয়ে গেছে, বাসি ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, মোছাটা হয়নি গো। ওপরের ঘর মুছতে হবে, প্রচুর কাজ আছে এখন। তো চলো এখন রাখি, আবার তোমাদের সঙ্গে পরে দেখা হবে। হ্যাঁ, কাজকর্ম করে এই যে বসে আছি এখন। এইখানে রোদ পড়ছে তো চুলটা শোকাচ্ছি। আর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে জানো তো, খেয়ে নিয়েছি বাঁধাকপি চচ্চড়ি দিয়ে, আর ডাল করেছিলাম। আজকে অনেকগুলোই রান্না হয়েছে, রুই মাছের ঝাল হয়েছিল, টক হয়েছিল, শোল মাছের চচ্চড়ি হয়েছিল, অনেক কিছু রান্না বান্না হয়েছিল আজকে। তো যাই হোক দেখানো হয়নি গো, ব্যস্ত ছিলাম মাথায় হেনা দেওয়ার জন্য। কারা হেনা দাও কিন্তু কমেন্টস করে জানিও একটু। আসলে ও তো বাড়িতে সকালবেলা বেরিয়ে যায়, রাত্রিবেলা বাড়ি আসে, সময় পায় না চুলের যত্ন নেওয়ার। এই শনিবার আর রবিবারটুকু থাকে একটু চুলের সময় নেওয়ার জন্য। এই সন্ধ্যাবেলা এখন খাচ্ছি চপ মুড়ি খাচ্ছি, পেঁয়াজ নিয়েছি, চানাচুর নিয়েছি অল্প একটু, আবার এদিকে চপ নিয়েছি। আমি খেলে এইভাবে একটু জুত করেই খাই মুড়ি, নাহলে ভালো লাগে না। অনেকে দেখবে একটা চপ দিয়ে অনেকগুলো মুড়ি খেয়ে নেয়, আমার একটু পেঁয়াজ না হলে ভালো লাগে না। আর পেঁয়াজগুলো কি ঝাল গো, খেতে গিয়ে একবারে নাক দিয়ে চোখ দিয়ে জল বেরিয়ে গেল। তো যাই হোক আবার একটা চপ আমি মেখে নিলাম, মেখে নিয়ে আবার এই দেখো চপগুলো গরম তো বেশ ভালো লাগছে। খুব কমই খাই বাড়িতে, আজকে আর ভাজতে ভালো লাগলো না, বাড়িতেই ভেজে খাই। আজকে ভাবলাম যে না কিনেই নিয়ে আসি, কিন্তু কি বলো তো বাড়ির মতন অতটা টেস্টি লাগেনি গো। মুচমুচে আছে, গরম হয়েছে, কিন্তু টেস্টি আমার লাগে না চপগুলো। একটু বাড়িতে কি সুন্দর মশলা টশলা দিয়ে খাওয়া হয় তো টেস্টি লাগে। এই যে এখন দেখো সন্ধ্যাবেলা এই যে মুড়ি খাচ্ছি, আর নাক দিয়ে চোখ দিয়ে জল বেরিয়ে গেছে একদম পেঁয়াজের ঝাঁঝে, ঝাল চপ দিয়ে, ঝালটা দিয়েছে বেশ ভালো। তো চলো খেয়ে নিই। আর আজকে রাতের হচ্ছে এই অবধি আমি ব্লগ করেছি, পরের দিন থেকে আবার ব্লগ করেছি রবিবার দিনও আমি সারাদিন ব্যস্ত, মানে ব্লগ করে যাই, অথচ ব্লগটা আমার এডিট করার সময় থাকে না। এই যে রবিবারের ব্লগ আসছে, যদি ঠান্ডা হাতটা যদি দিয়ে দেওয়া হয় কেমন হয় বলো তো বন্ধুরা? ঠান্ডা হাত এবার ও দিচ্ছে। মানা আমি খাটটা গুছাবো, খাটটার অবস্থাটা কি করে রেখে দিয়েছিস ভগবান। খেতে যাওয়ার আগে বিছানাটা তো অন্ততপক্ষে গুছিয়ে যায়। এই দেখো কি অবস্থা, দেখতেই পেলে একদম বই খাতা ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়েছে। আমি আবার এগুলোকে গুছিয়ে রাখলাম, গুছিয়ে টুছিয়ে রেখে ঘর মুছলাম, ঘর মুছে আজকে আমি একজনাদের আইবুড়ো ভাত খাওয়াবো। মানে আমাদের গ্রামের বাড়িতে এক ব্রাহ্মণের মেয়ে আছে, ওর বিয়ে।
তো সেই মেয়েটিকে আমি এখন আইবুড়ো ভাত খাওয়াবো। এই দেখো অনেক কিছু রান্না করেছি সকাল থেকে, আমি একদম ক্যামেরা অন করতে পারিনি, এত কিছু রান্না করেছি। তো দেখো কি রান্না করেছি আমি। প্রথমেই দেখাই, আলু ভাজা করেছি পোস্ত দিয়ে, বেগুন ভাজা, পটল ভাজা, ভেন্ডি ভাজা, মাছ ভাজা। ভাজার মধ্যে 5 রকম দিয়েছিলাম। ফুলকপি আলু তরকারি করব ভেবেছিলাম, ফুলকপি আর করিনি, কারণ পেটে গ্যাস হয়ে যাবে বলে ফুলকপি তরকারি করিনি। পটল আলু করেছিলাম, মুগের ডাল করেছিলাম, চিকেন করেছিলাম, আর বাসন্তী পোলাও করেছি, পায়েস করেছি, পাঁপড় ভেজেছি, এত কিছু রান্না করেছি বন্ধুরা। হ্যাঁ, চাটনি করেছি, ভুলে গেছি, এই যে দেখতেই পাচ্ছ চাটনি করেছি। ও বলছে এত কিছু রান্না করেছে, আমি খেতে পারবো না কাকিমা। কিচ্ছু নাই, তুমি দাও, আমি খাবো কি করে, ভাত দুটো তুলবো। বাবা সব তুলে দিচ্ছে। খেতে পারবো না, খেতে পারবো না ভাই, খেতে পারা যায়, এই এত পারা যায় তুমি বলো না। কটা বাজে? চাটনিটাও এখানে রান্না সুন্দর হয়েছে, সব থেকে ভালো হয়েছে পটল তরকারি, ডাল, আর বাকিগুলো এখনো খাইনি, খেয়ে শেষে বলবো। সত্যি খুব ভালো লেগেছে। আমি ঝাল খাই না, ঝালও লাগেনি, আমার তো খুব ভালো লেগেছে। ঝাল লাগেনি? লাগেনি। ও ঝাল আমি তো জিজ্ঞাসাই করিনি ঝাল কেমন খাস না খাস। না, আমার ঝাল। আর সত্যি কথা বলতে কি জানিস তো, আজকে বলছি না শত কাজে ব্যস্ত, আমি আজকে রান্নার দিকে ধ্যান দিয়ে জানিছি কি হবে আমি নিজেও জানি না, যে রান্নাটা বলছি না অন্যদিন বাড়িতে পোলাও রান্না করি তো ঝরঝরে হয়, অল্প করি। আজকে আবার ইয়ে যাবে, ওই চারা আনতে যাবে, আমি বলছি একটুখানি দেবো, তাহলে আর 100 গ্রাম চাল বেশি নিই, হয়ে গেছে। আর সেই সময় মাছ নিয়ে এসেছে, এই নিয়ে এসে এদিকে দেখবো না ওদিকে করবো। খুব সুন্দর হয়েছে রান্না, সবকটাই সুন্দর হয়েছে। আজকে বড়মশাই ছিল না বাড়িতে, মাঠে গিয়েছিল। মাঠে একটা আমাদের খাল মতন করা আছে, তো সেখানে এরকম মাছ ধরে নিয়ে এসেছে। এই পুঁটি মাছগুলো আবার বিকেল হয়ে গেছে, সন্ধ্যের আগে এই দেখো মাছগুলো বাছলাম, জামা কাপড় তুললাম, এত বাসন রয়েছে, বাসনগুলো এবার মাজবো। আর সারাদিন ছিল না, আমাকে দোকানও সামলাতে হয়েছে, এত কিছু রান্নাও করতে হয়েছে, তাহলে বুঝতে পারছো তো যে কি অবস্থাটা হয় আমার। তো যাই হোক, সন্ধ্যাবেলায় দেখো সন্ধ্যাবাতি দিলাম। আর ব্লগটা আজকে আমি এখানেই শেষ করছি, দেখা হবে পরের একটা ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ভগবানের কাছে এইটুকুই প্রার্থনা করি, ভগবান যেন সকলকে ভালো রাখে, সুস্থ রাখে। আমাদের অনেক টাকা পয়সার দরকার নেই, আমরা সুস্থ থাকলে খেটে করে নিতে পারবো, কিন্তু আমরা অসুস্থ হয়ে পড়লে কি করে খেটে খাবো, কী করে খেটে করবো বলো। আমি তার জন্য ভগবানের কাছে এটাই প্রার্থনা করি, পৃথিবীর সকলকে ভালো রেখো, সুস্থ রেখো। তো চলো টাটা, গুড নাইট, শুভরাত্রি। আর এটা হচ্ছে রবিবারের ব্লগ, রবিবারে এখানেই শেষ করলাম। সকলে ভালো থেকো, আর ব্লগটা প্রচুর শেয়ার করে দিও ভালো লাগলে, আর সাবস্ক্রাইব লাইক করে দিও। চলো টাটা।